আসসালামু আলাইকুম। অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব বোর্ড প্রশ্নের সমাধান। রাজশাহী বোর্ড 2025 সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ পরিসংখ্যান থেকে 10 নম্বর যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটি ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চ্যানেলের অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্কগুলোই হচ্ছে বোর্ড প্রশ্নের সমাধান। তোমরা যদি এই অঙ্কগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে আশা করা যায় তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি হবে। তো আমরা চলে যাচ্ছি সর্বপ্রথম প্রশ্নের মধ্যে, যেখানে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা রয়েছে যে ডিএস উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর 7 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী হচ্ছে নিম্নরূপ। এখানে প্রাপ্ত নম্বর 44 থেকে 48 পেয়েছে 7 জন শিক্ষার্থী, 49 থেকে 53 নাম্বার পেয়েছে 11 জন শিক্ষার্থী, 54 থেকে 58 নাম্বার পেয়েছে 13 জন শিক্ষার্থী, 59 থেকে 63 নাম্বার পেয়েছে 19 জন শিক্ষার্থী এবং 64 থেকে 68 নম্বর পেয়েছে 8 জন শিক্ষার্থী। সর্বোপরি 69 থেকে 73 পেয়েছে 5 জন শিক্ষার্থী, মোট 60 জন শিক্ষার্থী। এখন ক অংশে বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো ক, এবং খ অংশে বলা হচ্ছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এবং গ অংশে বলা হচ্ছে বিবরণসহ প্রদত্ত উপাত্তের ঘনসংখ্যা বহুভুজ আঁকো। এইটা হচ্ছে 2025 সালে রাজশাহী বোর্ডে এসেছিল। এখন আমরা ক অংশের সমাধানটা করব। প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, এখানে বেশ কয়েকটি কথা রয়েছে। একটু হলো প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণী কোনটা, অর্থাৎ যেই শ্রেণীতে প্রচুরক মানে হলো যেটা সবচাইতে বেশি, সেটা হচ্ছে প্রচুরক। তাহলে শ্রেণী হচ্ছে কোনটা, যাতে যেই শ্রেণীতে সবচাইতে বেশি থাকবে গণসংখ্যা, সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। পূর্ববর্তী শ্রেণী মানে কি, এর আগের শ্রেণীটা। এবং মধ্যমানের আমরা একটা সূত্র আমরা শিখেছি, সেই সূত্রটা হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। তো আমরা চলে যাচ্ছি মূল অংশে। অঙ্কের প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা 19 রয়েছে। সর্বাধিক গণসংখ্যা